ফ্রেন্ডস, হাবিবুর রহমান আপনাদের সামনে আবার। আমরা ছোটোবেলা থেকে বিভিন্ন সাবজেক্ট নিয়ে স্কুলে পড়াশোনা করি। ধরুন আপনি আর্টসের স্টুডেন্ট হতে চান, তাহলে আপনাকে ইতিহাস, ভূগোল এগুলো সব পড়ানো হবে। এই ধরনের সাবজেক্ট এডুকেশান। যদি আপনি কমার্স নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন অঙ্ক, হিসাব কিতাব এই সবের উপরে কমার্স, বিজনেস এগুলো সব শেখানো হবে। আর যদি আপনি বিজ্ঞান জগতে যেতে চান, ইঞ্জিনিয়ার, ডক্টরস, তাহলে আপনাকে বায়োসায়েন্স বা পিওর সায়েন্স এগুলো মাধ্যমিকের পর থেকে ক্লারিফিকেশন করে তার ক্লাসিফিকেশনে আপনাকে চলে যেতে হবে। তো আমরা তিনজন, একজন ইঞ্জিনিয়ার হয়ে গেল, সে কিন্তু তার বডির বায়োলজি সম্বন্ধে পুরো জ্ঞান নাও পেতে পারেন। একজন আর্টসের স্টুডেন্ট তার বডির বায়োলজি সম্বন্ধে নাও জ্ঞান পেতে পারেন। একজন কমার্সের স্টুডেন্ট তার বডির বায়োলজি নিয়ে নাও জ্ঞান পেতে পারেন। কিন্তু একজন বায়োলজির স্টুডেন্ট, একজন ডক্টর অবশ্যই কিন্তু তার বডি সম্বন্ধে জেনে যান। হোয়াট ইজ হোয়াট, কী থেকে কী হয়, কী রেসপন্সে কী হয়, উনি সব জেনে যান। সো যেটা আমার আজকে বলার উদ্দেশ্য, আপনার বাচ্চা যারা 8, 9, 10, 16 ইয়ার্স, 15 ইয়ার্সের বেবি বা ছেলে মেয়ে, তারা যদি তাদের বায়োলজি সম্বন্ধে জানে, তারা যে কোনো স্ট্রিম, যে কোনো পড়াশোনাই করুক না কেন, তার এই যে ইম্পর্টেন্ট, ভেরি এলিগেন্ট, সো সফিস্টিকেটেড বডি, ইভেন ইউর হ্যান্ডস ইজ ভেরি সফিস্টিকেটেড, একটু নার্ভের এদিক ওদিক হলেই পেন শুরু হয়ে যায়। তো এই যে এত বড় একটা ইঞ্জিনিয়ারিং আপনার বডিতে রয়েছে, তো আপনারা এত বড় ইঞ্জিনিয়ারিং আপনাদের বডিতে রয়েছে। আমি মাইক্রোফোনটা অন করিনি, এতক্ষণ ফোন থেকেই হলো। মাইক্রোফোন অন করলে বাইরের সাউন্ডগুলো একটু কম পাওয়া যায়। থ্যাংক ইউ এতক্ষণ ওয়েট করার জন্য, মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আপনাদের যদি আমি বলি যে এই সফিস্টিকেটেড বডি আপনার জানা উচিত না উচিত নয়। আপনার বাড়ির কর্নারে কোথায় আপনার ওয়াশরুম আছে, কোথায় সিঁড়ি আছে, আপনার প্রতিবেশী কে কী করে, কোন প্রফেশনে যুক্ত আপনি আমি জানি, কিন্তু ওটা কতটা ইরিলেভেন্ট এবং প্রয়োজন বা ভিত্তিহীন একটা নলেজ। এত এলিগেন্ট একটা ইম্পর্টেন্ট বডি, ইভেন আপনার এই যে গলার পাশ দিয়ে কোন নার্ভ গেছে, এটা ইম্পর্টেন্ট, আপনার জানা উচিত। এবং ওটা যদি নাম হয় ভেগাস নার্ভ, আর ওই ভেগাস নার্ভ যদি বলা হয় যে আপনার রাগকে কন্ট্রোল করতে পারে, ইমিডিয়েট শান্ত করতে পারলে আপনি আপনার সুগার এবং প্রেশারের মতো বড় রোগ থেকে ইমিডিয়েট বাঁচতে পারবেন। ইভেন আজকের যুগে দেখুন, অলমোস্ট টোটাল ইন্ডিয়ানস কিন্তু একটা বড় প্রবলেমের মধ্য দিয়ে আছে, দ্যাট ইজ ডায়াবেটিক প্রবলেম। ইন্ডিয়া ইজ নাও এ ডায়াবেটিক ক্যাপিটাল। তো টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমরা পরে ইনহেরেন্ট করি, বা ইনহেরেন্ট মানে পরে আমরা লাইফস্টাইল, যে ডায়াবেটিস, আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, আমাদের চিন্তা, এর মাধ্যমে যে সুগারটা হয়, ডায়াবেটিসটা আসে, সেটা কি আমরা বুঝতে পারি কেন হয়, নাকি শুধু সারা জীবন আমরা একটা $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি ওষুধ আমরা খেয়ে যাব? তো এই নলেজ আপনার নেওয়া উচিত না উচিত না, এটা আপনি আমাদেরকে একটু বলবেন। ইতিহাস বা পিথাগোরাসের থিওরি, যেটা আমার সাবজেক্ট আর নয়, হ্যাঁ যদি আপনার প্রফেশনে পিথাগোরাসের থিওরি তাকে জানতে হবে, ওটা জানা উচিত। কিন্তু পিথাগোরাসের থিওরি, পানিপথের যুদ্ধ, এটা থেকেও ইম্পর্টেন্ট নয় কি আপনার বডির ভিতরে যে হোয়াইট সেল যুদ্ধ করে আপনার ব্যাকটেরিয়ার সঙ্গে? আর্টস থাকলেও আপনার বডির হোয়াইট সেলকে জানা উচিত। ও অ্যাকচুয়ালি আপনার বডির যে কোনো ব্যাকটেরিয়া ঢুকলে তাকে জেনে বুঝে চেস করে তাকে সঙ্গে সঙ্গে খতম করতে পারে। এই হোয়াইট সেল কাউন্ট কত থাকা উচিত আমাদের? যেমন আপনার ব্যাংকে যদি কত টাকা আছে আপনি জানেন, আর আপনার ব্যাংকে মাইনাস কত আছে, আপনার লায়াবিলিটি কত টোটাল অ্যাসেটের, সেটাও তো আপনি জানেন।
তাহলে এত বড় একটা এলিগেন্ট এবং সফিস্টিকেটেড বডি, আমাদের শুধু ব্রেনের দাম 5,000 কোটি হতে পারতো। অনেকে একটা অ্যাসেস করে বলেছেন যে যদি একটা লোক 5,000 কোটির মালিক হতো আর ব্রেন খারাপ হয়ে যায়, যদি ব্রেন আবার কিনতে পাওয়া যেত তা তার দাম হতো 5,000 কোটি। তো এই 5,000 ক্রোর্সের একটা মালিক আপনি, 5,000 ক্রোর্স এই ব্রেনটুকু। তো এই ব্রেনে 86,000 আমাদের নিউরনস, 86 বিলিয়ন নিউরনস আছে, হাজার নয় বিলিয়নস, একটু আমি মিস্টেক করে ফেললাম, সরি। এই 86 বিলিয়ন নিউরন মানে হচ্ছে 8,600 কোটি নার্ভ আপনার ব্রেনে রয়েছে। এবং এক একটা নিউরনের মেমোরি ক্যাপাসিটি হলো 82 জিবি। একটু ভেবে দেখুন তো আপনি কি অসীম সম্ভাবনার একটা মালিক। তো এই নিউরনসগুলো আমরা যে বয়সেই আছি, যদি আমরা জানতে পারি এই নিউরনের এই কাজ, তাহলে আমরা নিউরনকে আমাদের ভৃত্য বানাতে পারবো। আর যদি না জানতে পারি নিউরন আমাদের কিভাবে সাপোর্ট করে, তাহলে আমরা নিউরনের ভৃত্য বা চাকর হয়ে খাটতে শুরু করব। যদি আপনারা জানতে চান, আমি হাবিবুর রহমান, আমার ইউটিউব চ্যানেলে নিয়ে প্রচুর ভিডিওজ আছে। আপনি যদি চান যে আমার সঙ্গে ডাইরেক্ট 1:1 কথা বলবেন ফ্রিতে, এখন পরে আমি চার্জ করব, আপনি আমার অফিসে আসুন, আমি আপনাকে 30 মিনিটস টু 45 মিনিটস পার্সোনাল আপনাকে মিটিংয়ে আমি এগুলো জানাবো। আশা করব আপনার লাইফে আমি ভ্যালু অ্যাড করতে পারবো। যদি আপনার বাচ্চা ক্লাস 8, 9, 7, 8, 11, 12 পরে, অথচ সে ফোকাস করছে না লাইফে, তাকেও আপনি আনতে পারেন, তার সাথেও আমি কাউন্সেলিং করব, কথা বলবো। যদি সে ভালো স্ট্রিমে চলে, আনার দরকার নেই। যদি মনে হয় ফোকাস করাবেন আরও, বা ওর এই নলেজের দরকার আছে, তার নিজেকে জানা, তার ব্রেন ক্যাপাসিটি জানা, যদি সে একটু ফোকাস করতে পারতো, কোথায় যেতে পারতো, এটা যখন তাকে আপনি জানাবেন, সে কিন্তু তার দিনটা 24 ঘন্টা, যে 86,000 সেকেন্ড আমরা পার ডে পাচ্ছি, ওটাকে সে আরও ভালোভাবে ইউটিলাইজ করতে পারতো। আমি এই নলেজগুলো 2011 থেকে আমি পেয়েছি, কিন্তু নিজেকে রপ্ত করতে এবং আপনাদের সামনে আনতে এটা 2026 হয়ে গেল। আমারও 15টা বছর লেগে গেল আমার নিজেকেই বুঝতে, আমার নিজের যে এত বড় মেকানিজম। তাও আমি মনে করি না আমি বুঝি নিজের পুরো ব্যাপারটা, কিন্তু আমি যতটুকু নলেজ পেয়েছি, আমি মনে করি যদি শুধু আমার মধ্যেটা রেখে দিই, তাহলে আমি কার্পণ্য করব। আমাদের 150 কোটির মানুষ, তার মধ্যে 60% ইউথ, আমরা সুপার পাওয়ার হতে পারি। উই হ্যাভ হিউজ হিউম্যান ক্যাপাসিটি। তো 60% ইউথের মধ্যে বা টোটাল 150 কোটি মানুষের মধ্যে যদি আমরা 5% অনলি 5% যদি একটা ভিশন মিশন নিয়ে নিই, আমি বলছি বন্ধু, আমাদের ইন্ডিয়া ক্যান বি আ সুপার পাওয়ার। ইন্ডিয়ার প্রোডাক্টিভনেস অনেক বেড়ে যাবে, উইলিং টু ওয়ার্ক অনেক বেড়ে যাবে। আপনি ধরুন, আমি ফিজিওথেরাপি করতাম বা করি, তো আমি কাউকে একটা সার্ভিস দিলাম, আমি মিনিমাম 350 এটা চার্জ করেছে, মিনিমাম, ম্যাক্সিমাম আরও বাড়ে। তো আমি চিন্তা করব কিভাবে তাকে আমি 350 জায়গায় 700 টাকার কোনো ভ্যালু দিতে পারবো, বাই নলেজ, বাই সার্ভিসিং, আর একটা কিছু করে দিয়ে। তো যখনই আমরা কোনো ক্লায়েন্টকে যতটুকু পাচ্ছি তার চেয়ে ভ্যালু অ্যাড করব, তখনই ওই ক্লায়েন্ট কিন্তু আমাদের কথা বাইরে বলবে, হয়তো উনি আবার রিপিটও করতে পারে। এটা যে কোনো সার্ভিসেই হতে পারে। আপনি একটা স্কুটার মেকানিক, আপনার গ্যারেজ আছে, আপনি কানেক্ট করুন আপনার কাস্টমারের সঙ্গে, ক্লায়েন্টের সঙ্গে, এবং তাকে ভ্যালু দিন, তাকে সঠিক আইডিয়া দিন, দেখবেন আপনার গ্রোথ হবে। আমার লাইফে গ্রোথ হয়েছে। আমি যখন ফিজিওথেরাপি করতে গিয়ে আমি দেখেছি আমার 80% সাকসেস, 20% আমার ক্লায়েন্ট ভালো হয়নি। কিছু জিনিস থাকে আর ভালো হবার নয়, তো বাড়ির লোক চেষ্টা করে কি নাকে ফেলে রাখবো, চেষ্টা করে যাই। সেজন্য অনেকে সুস্থতার জন্য চেষ্টা করে, অনেকে খরচা করে যায়, অনেকে কী করে না, থাকার দরকার নেই, শেষ করে দেন, যে থেরাপিটা বন্ধ হয়ে যাক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার হাতেও ফেলিওর আছে, কিন্তু তবুও আমরা চেষ্টা করি কী করে তাকে ভ্যালু অ্যাড করা যায়, তার লাইফে কী করে আরও ভ্যালু দেওয়া যায়, যাতে তিনি আমাদের সাস্টেনেবল ক্লায়েন্ট হন,
এবং আমাদের মাউথ অ্যাডভার্টাইজমেন্ট করেন। তো আমারও উদ্দেশ্য যে এই 100 কোটি মানুষ 150 কোটি মানুষ যে আমরা রয়েছি, যদি আমরা 10-20%ও, তো 10-20% মানুষও, শুধু আমি নেই একা, এরকম হাজারো ট্রেনার্স রয়েছে যারা তার নলেজ শেয়ার করছে। আগে আমরা ছোটোবেলা দেখতাম যে স্কুলের বাইরে আমাদের তেমন কোনো নলেজ আমরা আর পেতাম না। এখন কিন্তু ইনফরমেশনের যুগ, আপনার হাতের মধ্যেই কিন্তু সব কিছু রয়েছে। একটা হাতের মধ্যেই আপনি আজকে এআই দিয়ে সব কিছু জানতে পারেন, কি নেই আপনার হাতে। ইটস অ্যান ইনফরমেশন এজ আমরা যার মধ্য দিয়ে যাচ্ছি। আগে একটুখানি যে ইনফরমেশন পেতে গিয়ে আপনাকে বিশ্ববিদ্যালয় দৌড়াতে হতো, সেটা আপনি হাতে গোড়ায় আপনি পাবেন। তো কাউকে কিছু ভুল বলে বোঝানো যাবে না। তো আপনার বডির যে সফিস্টিকেশন, এটাকে আমরা যদি বুঝতে চাই, এটা ওই নলেজের থেকে ইম্পর্টেন্ট যেটা ইররিলেভেন্ট, আমাদের বডি, আমাদের দেহের জীবনে, দেহে এবং অন্যান্য ক্ষেত্রে কাজে লাগবে না। তো সেই নলেজ নেওয়ার থেকে প্রথম বডি নলেজ ইনফরমেশন, এটা প্রত্যেককে নেওয়া উচিত। মাইন্ড ইনফরমেশন, আমাদের মাইন্ডের ওয়ার্কিং প্যাটার্ন ইনফরমেশন নেওয়া উচিত। তো এটা আমি আপনার সামনে প্রস্তাবনা রাখলাম। যদি আপনারা মনে করেন যে ইয়েস ইট ইজ রাইট, তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে। ফেসবুকে ইনবক্স করুন, ইউটিউবে কমেন্ট করুন, আমার নাম্বারও আমি ফেসবুকে দিয়ে দেবো। যদি মনে হয় আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আপনাদের প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক, আপনাদের সমৃদ্ধি আসুক, আপনাদের সন্তানেরা যেন 10 জনের একজন হোক, এই প্রার্থনা নিয়ে আমার এই ছোট্ট আবেদন এবং নিবেদন আপনার সামনে রাখলাম। আপনাদের জীবন মঙ্গলময় হোক, ভালো থাকবেন। থ্যাংক ইউ।